আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এগুলো যে আগের বছরের চাল, ভাতের চাল, কারণ জমির ধানের চাল করে নিস। আগের বছরে ছিল এই চালগুলো, এখনও আছে, 1 মাস মতো যাবে। দেখেন একটা একটা হলে মরা চাল আছে, মানে কালো চালগুলো। এবারও করে নিয়েছি, 5.5 বছরের জন্য চাল করা হয়ে গেছে। সেগুলো তো কিন্তু একটা একটা ঘরে কালো চাল আছে। আমি কিন্তু কালো চাল থাকলে আমার ভাত খেতে একদম ভালো লাগে না, সেজন্য বেছে নিচ্ছি। আগে বেশি করে বেছে রাখতাম, কিন্তু এখন যতটুকু রান্না করি ততটুকু নিয়ে বেশ ফটফট করে বাছা হয়ে যায়। কালো চালগুলো বেছে যে ভাত চাপিয়ে দিলাম। আজকে যে বেশি কিছু রান্না করবো না, আলু ভর্তা আর লাউ ভাজি করবো, ডিম ভেজে আপনাদের ভাইকে দিব। আর আগের দিনে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। ওই যে ছেলেকে দিয়েছিলাম, আমার 2 বক্স বেঁচেছিল, একটা তো খাওয়া হয়ে গেছিলো সেই দিনই। তারপরের দিন আরেকটা আলু দিয়ে রান্না করে নিয়েছি, নিয়ে ওইটা মাংসটা আছে আমাদের হয়ে যাবে। আপনার ভাই অফিসে মাংস নিবে না, সেজন্য ডিম ভেজে দিব। ভাতটা চাপিয়ে দিয়ে যে চলে আসলাম। দেখেন মরিচগুলো কিন্তু পচেনি, কিন্তু শুকিয়ে গেছে কেমন বাইরে। আর লাউ ভাজি করে নেব। লাউটা কিন্তু আগের দিন রাত্রে 9টার সময় গিয়ে নিয়ে এসেছি, কারণ সবজি কিছু ছিল না, সেজন্য ছোট্ট একটা লাউ নিয়ে এসেছি। লাউটা কিন্তু একদম জালি। লাউটা কিন্তু আমি কেটে নেবো, কেটে ভাজি করব, আলু ভর্তা ডিম ভেজে দেবো। এই তো আজকে তরকারি। জানেন আজকে গতকাল রাত্রে কি হয়েছে? চোর এসেছিল। চোর এসে মসজিদের এসির ওই যে পাইপ চুরি করছিল। পাইপ না তার বলে জানি না, পাইপই এটা চুরি করছিল। রাত 3টার সময়তে আমার ছেলে রাত 3টার সময়তে জেগেছিল, দেখছে যে হলো শব্দ হচ্ছে। ওই আর বারান্দার দরজা খুলে বের হয়নি, আমাদেরকে ডেকেছে। তারপর আমাদের যাওয়ার শব্দ শুনে চোর পালিয়ে গেছে। আগের দিন দেখিয়েছিলাম, আজকে আমি ছাদে গিয়ে কাপড় মেলতে গিয়ে দেখিয়ে যে সজনে গাছের ডালটা একদম মসজিদের এসি একদম ঢেকে নিয়েছিল, ওর ভেতরে চলে গেছিলো। চোরেই মনে হয় হচ্ছে একদম ঠেলে আমাদের ছাদে দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, চোর একটা ভালো কাজ করেছে। ছেলে আমাদের ছাদে দিয়ে দিয়েছে, আর দিয়ে তারপরে তার চুরি করছিল। রাত্রে ওই যে 3টার সময় উঠে আর পরে একটু ঘুম হয়, অনেকক্ষণ পর ঘুমিয়েছি। তারপরে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপরে এই যে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ বেশি কিছু রান্না না, লাউ ভাজি শুধু আর ভাত। আর ডিমটা ভেজে নেব, মাংসগুলো গরম করতে হবে, খেয়ে যাবে। তারপরে এই যে আলু ভর্তা দিয়েছি, ভাতটা হয়ে আসছে, সুইচটা অফ করে দেবো। একটু পানি আছে এমনি টেনে যাবে রাইস কুকারে। তার ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে এই যে বন্ধ করে দিলাম। চোরের কত সাহস জানে! গত মাসে না তার আগের মাসে কিন্তু মসজিদের এসি 2টা এসিরই তার চুরি করে নিয়েছিল। তারপরে ঠিক করলো এই যে কদিন হচ্ছে, তারপরে আবার চুরি করতে এসেছে রাত্রে। আমার ছেলে না জায়গা পেলে কিন্তু হচ্ছে, আমরা যদি না যেতাম কিন্তু 2 তার আবার চুরি করে নিত। কত সাহস দেখেন! আর এসির ওই পাইপটা কত দাম, নাকি দাম আছে নাকি অনেক। আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কি অনেক দাম? একটু দামি না, কিনতে গিয়ে যাও তার বুঝবা। তার কি আর করার, দেখেন কি ধরনের সব দেখাচ্ছে। দেখেন বারান্দায় চলে আসলাম। এবার দেখেন ওই যে কালো হয়ে আছে ওই তারটা কিন্তু ভেতরে ছিল, মসজিদের ভেতরে টেনে বের করেছে। আর আমাদের সাজনা ডাল দিয়ে দেখিয়েছিলাম আগে, একবারে এসিটা ঢাকা ছিল, ছেলে আমাদের ছাদে দিয়ে দিয়েছে, দিয়ে ওই তার টেনেছে। টেনে তারপরে হচ্ছে চুরি করছিল ওই যে কালো অংশটা। 2টা এসি 2টারই চুরি করে নিত আজকে। আমি বারান্দায় এসে দেখলাম যে কি অবস্থা চোরের। দেখেন একবার চুরি করেছে, লোভ হয়ে গেছে, আবার এসেছে এসে তার চুরি করতে। তারপরে যে বারান্দাটা একটু ঘুরে ঘুরে দেখছি, রান্না তো চাপিয়ে দিয়েছে ওদিকে। রাত্রে কিন্তু আমার অনেক ভয় লাগছিল যে আমাদের বারান্দা থেকে আমাদের এসি তার মানে পাইপটা চুরি করে নেবে নাকি। তখন ভেবেছে না, হাত ঢুকবে না, আর করলে আর কি, কারণ বারান্দার ভেতরেই আছে, চুরি করার মতন সম্ভব না। তারপরে রাত্রে চোর আসলে ভয় লাগে না বলেন? রাতে ভয় লাগছিল যে কি অবস্থা চোরের, যে একবার চুরি করেছে আবার চুরি করতে আসছে। তারপর আপনার ভাইয়া কিন্তু মসজিদ কমিটির লোকের সঙ্গে সঙ্গে রাত 3টার সময় জানিয়েছে ফোন করে। ফোন ধরে না, সবাই তো এখন ঘুমাবে, রাত 3টা মানে তো গভীর রাত। তারপরে ফোন ধরলো, ধরে বললো যে এরকম চোর এসেছিলো, পাইপ আবার টান দিয়ে চুরি করে নিয়েছে, চুরি করার চেষ্টা করছিল। আমরা জেগে গেছি। এই তো তারপরে সকালে কী করেছে আর জানি না, মসজিদ কমিটি বুঝবে। তারপরে সে চলে আসলাম। এদিকে লাউটা হচ্ছে ভাত হয়ে গেছে। আমি অফিসের বাটিগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে রেখে আসবো, কারণ অফিসে খাবার দিতে হবে। এদিকে লাউ ভাজিটা তো হয়ে যাচ্ছে, ওদিকে আলু ভর্তাটা কিন্তু আপনাদের ভাইয়াই করেছিল। আজকে অনেক কাজ করেছি জানেন, মানে একদম সকাল থেকে
একদম সন্ধ্যা পর্যন্ত যা যা করি সবই করেছি, কিন্তু অর্ধেকটা ভিডিও কেটে রেখেছি, অনেক বড় হয়েছিল, এত বড় ভিডিও তো আমি দিই না, তার সেজন্য পরের দিন দিব। আর অর্ধেকটা করেছি, যে দেখেন। তারপরে যে কাপড় চলে আপনার ভাই চলে গেছে, কিন্তু আলু ভর্তা করে তারপর সব খাবার দিয়েছি, অফিসে নিয়ে চলে গেছে আর খেয়ে চলে গেছে। তারপর আমিও খেয়ে নিয়েছি, কারণ খাওয়ার পরে যদি এই কাজগুলো মানে না খেয়ে করি তারপর গা ঘেমে যাবে, তার রুচি হবে না খেতে, অনেক বেলা হয়ে যাবে, সেজন্য খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আমি কাজে লেগে গেছি। আজকে আর বসিনি, কেমন মোবাইল নিয়ে নিয়ে একটু রেস্টও নিয়ে নিই, যে আজকে কাজগুলো বসে সারতেই হবে। যে ঢাকা থেকে এসেছিলো অনেকগুলো কাপড়, সেই কাপড়গুলো কিন্তু এখন ভিজে তো বালতিতে ওয়াশিং মেশিনে দিব না, যেহেতু শার্ট আছে সব, সেজন্য ভিজিয়ে দিয়ে চলে আসলাম। এই যে আগের দিন আটাগুলো দিয়েছিলাম ছাদে, আজকেও দিব, অনেক রোদ। আটাগুলো ছাদে দিয়ে আসবো, আর কাঁঠালের বিচিগুলো ছাদে শুকিয়ে যাবে। তারপরে ডাইনিং টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নেবো, একে একে সব কাজগুলো আমি করে নেবো। করার পর আমি 12:30টার ভিতরে সব কাজ সেরতে হবে, 12টার ভিতরে। তারপরে 12:30 বেজে গেছিলো, কাজ সেরে তারপরে রুমে গেলে আর কোনো সমস্যা নেই, কিন্তু কাজ মাথায় রেখে যদি একটু শুই তাহলে এই যে আলসেমি চাপে আর ভালো লাগে না কাজ করতে। সেজন্য আমি আজ আর শুবো না, রেস্টও নেবো না, থাক দেখি কী হয়, কাজগুলো করি। কাজগুলো কিন্তু একে একে আমি সেরে নিয়েছি, জানি আটা আর কাঁঠালের বিচি কিন্তু ছাদে দিয়ে চলে এসেছি। এসে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করে নিব, কাপড়গুলো ভিজানো আছে, থাক কাজগুলো সেরে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে কাপড় কাচবো পরে, তাহলে তো গোসল করে বেরিয়ে যাওয়া যাবে। সেজন্যই কাজগুলো আগে সেরে নিচ্ছি। দেখেন যে একে একে সবগুলো মানে গুছিয়ে নিচ্ছি। আর ড্রাগন আগের দিন 3টা তুলেছিলাম, আর 2টা পেকেছে। আবার আপনার ভাই কিন্তু কাল আগের দিন সন্ধ্যাবেলা তুলে নিয়ে এসে রেখেছে। যে ডাইনিং টেবিলটা এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি, পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাব। আর এই যে ফ্রিজটা নিয়েও যাচ্ছে না, আপনার ভাই কবে নিয়ে যাবে, বিক্রি করে দিবে, কি করবো এই নষ্ট ফ্রিজ এখানে ঘরের ভিতরে পড়ে থাকে আছে। আচ্ছা আচ্ছা বলবো, তারপর নিয়ে যাবে। দেখি সামনের মাসে যদি আমার ফ্রিজ কিনে দেয়, বলছে তো কিনবো না, তাছাড়া চলতে পারছি না। আর এত কষ্ট হয়ে যাচ্ছে, 3 বেলায় গরম গরম রান্না, আর এই গরমে রান্না করতে কেমন লাগে বলেন। আর সব জিনিসই কিন্তু নষ্ট, একটু সবসময় তার তরকারি ভাত একবারে সেম হয় না, একটু বেঁচে যায়, তখন ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি করবো, এত গরম। শীত হলে হয়তো হতো না, কিন্তু গরমে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন আগের দিন কিন্তু আমি এই কাউন্টার টপটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সাবানের পানি দিয়ে, এবার আজকে শুধু এমনি মুছে নিচ্ছি, পরিষ্কারই আছে। আর বেলটা আছে, বেলটা আজকে রাত্রে বিকালে অফিস থেকে আসলে খেয়ে নেবে বলে দিই। এই যে রান্নার পরে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করেছিলাম আশপাশ, আজ এখন একটু মুছে নিচ্ছি। যখন সবই মোছা হচ্ছে সবগুলো মুছে তারপরে দেখেন ফ্রিজের উপরে আমি ইউটিউবে দেখি আপুরা কত সুন্দর করে ফ্রিজের উপরে কাভার দিয়ে তারপরে উপরে হচ্ছে একটা কভার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখেন। তো আমার আর উপায় নেই আপু, যে যখনই দিব একটা কিছু, আমার কত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস আছে, তো দিব পারবো, আর এমনি মাঝখানটা ঘেমে একবার কাপড় ভিজে যাবে। এই ফ্রিজটা যে কেন এরকম হয় আমি বুঝি না। এই যে দেখেন তারপরে সব মুছে চলে আসলাম রুমে এসে যে ব্যাগটা তুলে দিতে হবে, নিয়ে গেছিলো ঢাকায়। ঘরগুলো গুছিয়ে আলনাটাও গুছিয়ে নিয়েছি, কয়েকটা কাপড় ছিল বারান্দায় নিয়ে এসে কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা আমার ভিডিওটা অনেকেই দেখছেন, কিন্তু আমি দেখি আমার ভিউর থেকে লাইকের সংখ্যা অনেক কম। কেন যে আপনারা দিতে চান না, কিন্তু অথচ সবাই কমেন্টে লিখেন আমি লাইক দিয়ে লিখলাম লাইক, কিন্তু যারা, আমি সবাইকে বলছি না, যারা দেয় তারা তো একদম শান্তি যে হলো না আমরা দিয়েছি, যারা দেন না তারা কেন আবার এইভাবে কথা বলেন যে আমি লাইক দিয়েছি। একদম লাইকের সংখ্যা কম। এই যে তারপরে যে গুছিয়ে নিয়েছি দেখেন আপনাদের কাণ্ড, যা আনবে অফিস থেকে সব কিন্তু এই টিভির সামনে রেখে দেবে। আমি একটা বাটি দিয়েছি, সেই জন্য দেখতে পাচ্ছেন সবগুলো বাটিতে রাখলে কিন্তু এক জায়গাতেই হয়ে থেকে যায়, কিন্তু ওই যে রেখে দেবে, আমাকে গুছিয়ে রাখতে হবে। সবগুলো গুছিয়ে নিচ্ছি দেখেন। এই কৌটোগুলো ছেলে এলোমেলো করে রাত্রে খাবার নিয়ে যায়, এখানে যতগুলো বক্স আছে একটা একটা করে নিয়ে যাবে আর এলোমেলো করে রাখবে, আমি এভাবে গুছিয়ে রাখছি। গুছিয়ে ব্যবসাগুলো মুছে নেবো, পরিষ্কার করে নেবো। পাতে শুধু তো আমি বসি রান্না করার সময়, ফ্যান দিয়ে একটু বসি, রান্না চাপিয়ে দিয়েছে, তাছাড়া তো গরমে কেউ বসে না, সব রুমে। এই যে দেখেন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি।